আমাদের স্বাধীন বাংলাদেশে সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমাদের দেশটাকে যে ছাত্ররা স্বাধীন করেছে তাদেরকে আল্লাহ হেফাজতে রাখুক, আমিন। স্বাধীন করার জন্য যারা আন্দোলন করেছে আল্লাহ তাদেরকে শহীদ নসিব করুক। আল্লাহ তাদের পরিবারকে সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত রাখুক, আমিন। ভিডিওর মধ্যে দেখতে পারতেছো যে আমি 4টা কোয়েল পাখির ডিম নিয়েছি। অনেক বাচ্চারা দুধ খেতে চায় না, ডিম খেতে চায় না, আর এর জন্য আমি বাচ্চাদের জন্য একটা পুষ্টিকর খাবার রেসিপি করতেছি। কোয়েল পাখির ডিমগুলো একটা পাতিলার মধ্যে ভেঙে নিলাম, এর মধ্যে সামান্য লবণ ও চিনি দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব। আমার চিনিটা বড় বড় দানা, এজন্য আমি একটু ভালো করে মিশিয়ে নিতেছি। ডিম আর চিনি ভালো করে মেশানো হয়েছে, এরপর এর মধ্যে আমি গরুর দুধ দিয়ে দিব। যেহেতু আমি 4টা ডিম নিয়েছি, কোয়েল পাখির ডিমগুলো ছোট ছোট, আর এর মধ্যে আমি 250 গ্রামের বেশি দুধ দিব। আর যদি ফার্মের ডিম দেওয়া হয় তাহলে একটা ডিম দিলে হবে। গরুর দুধ দেওয়ার পরে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিব। মিশ্রণটা ভালোভাবে মিশানো হয়েছে, এবার আমি গ্যাসের চুলাতে পাতিলাটা বসায় দিছি। এবার গ্যাসের চুলাটা মিডিয়াম লো হিটে ভালো করে জ্বালিয়ে নিব। এবার চামিচের সাহায্যে ভালোভাবে নাড়তে হবে, আর এভাবে করে যতক্ষণ পর্যন্ত জাল দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এভাবে আস্তে আস্তে নাড়তে হবে। যে দেখো মিশ্রণটা আমার সামান্য ঘন হয়ে আসছে, আমি আরেকটু সামান্য কিছু জাল করে গ্যাসের চুলাটা অফ করে দিব। সে চুলাটা অফ করার পরে ভালো করে 2-3 মিনিট নাড়তে হবে, তা না হলে দানা দানা হতে পারে। আর এরকম দানা দানা হলে অনেক বাচ্চারা ফিটারে খায়, তাদেরকে ফিটারে খাওয়ানো যাবে না। আর দেখো আমার মিশ্রণটা কত সুন্দর করে হয়েছে, এক ফোঁটাও দানা দানা হয়নি। এই মিশ্রণটা ঠান্ডা হওয়ার পরে আরো ঘন হবে। এবার আমি একটা কাচের গ্লাসের মধ্যে দুধটা ঢেলে নেব। তোমরা দেখতে পারতেছো যে কতটা ঘন হয়েছে, আর দেখো দেখতে কত ভালো লাগতেছে, মাশাআল্লাহ। আর এভাবে বাচ্চাদের যদি খাওয়ানো হয় অবশ্যই বাচ্চাদের খুবই পছন্দ হবে, খেতে ভালোও লাগবে। যে বাচ্চারা ফিটারে খায় তাদেরকে ফিটারে খাওয়ানো যাবে, আর যারা চামিচের সাহায্যে খায় তাদেরকে স্যুপ চামিচ দিয়ে খাওয়ানো যাবে। আর আমার মেয়ে এমনিতেই খাবে চুমুক দিয়ে। আল্লাহ হাফেজ।